ভাবুন তো, এমন একটা ট্রেনের কথা যার ভেতরে পা রাখলে মনে হবে আপনি কোনো রাজপ্রাসাদে আছেন, আর যার এক রাতের ভাড়া 15 লাখ টাকা। কিংবা এমন একটা গাছের কথা যাতে একটা বা দুটো নয়, বরং একসঙ্গে 40 রকমের ফল ধরে। শুধু এটাই নয়, আপনি কি জানেন পৃথিবীতে এমনও প্রাণী আছে যারা বিপদে পড়লে নিজের পাকস্থলীটাই মুখ দিয়ে বাইরে বের করে দেয়? আজকের ভিডিওতে আমরা এমন 10টি অদ্ভুত এবং অবিশ্বাস্য তথ্য জানবো যা আপনার দৃষ্টিভঙ্গি একদমই বদলে দেবে। তাই একটিও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি সবচেয়ে বেশি চমৎকার। ফ্যাক্ট নাম্বার 1, আমাদের যখন শরীর খারাপ লাগে বা কোনো বিষাক্ত কিছু পেটে যায় তখন আমরা বমি করি, কিন্তু ব্যাঙ মানুষের মতন বমি করতে পারে না। ব্যাঙ যদি কোনো বিষাক্ত জিনিস খেয়ে ফেলে সে তার পুরো পাকস্থলীটাই মুখ দিয়ে বাইরে বের করে দেয়, তারপর সেটা পরিষ্কার করে আবার ভেতরে টেনে নেয়। সায়েন্স যাকে বলে ফুল গ্যাস্ট্রিক অ্যাভার্শন। কি অদ্ভুত, তাই না? ফ্যাক্ট নাম্বার 2, এবার চলুন ঘুরে আসি আফ্রিকা থেকে। সেখানে রয়েছে লাংফিশ নামের এমন একটি মাছ যে 3 বছরেরও বেশি কিছু না খেয়ে বেঁচে থাকতে পারে। খরা বা জল শুকিয়ে গেলে এরা মাটির নিচে এক ধরনের আস্তরণ তৈরি করে লুকিয়ে পড়ে। এরা বাতাস থেকে সরাসরি শ্বাস নিতে পারে এবং বেঁচে থাকার জন্য নিজের শরীরের পেশিকে খাদ্য হিসেবে ব্যবহার করে। বিজ্ঞানীদের মতে এই অদ্ভুত ক্ষমতা নিয়ে এরা প্রায় 40 কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে। ফ্যাক্ট নাম্বার 3, আমরা সাধারণত জানি একটি গাছে এক ধরনের ফলই ধরে, কিন্তু একজন আমেরিকান অধ্যাপক বিজ্ঞানের এক জাদু দেখিয়েছেন। তিনি কলম বা গ্রাফটিং পদ্ধতিতে এমন একটি গাছ তৈরি করেছেন যাতে একটি বা দুটি নয়, বরং 40 রকমের ফল ধরে। এই অদ্ভুত সুন্দর গাছটির নাম দেওয়া হয়েছে ট্রি অফ 40। ফ্যাক্ট নাম্বার 4, কোকা কোলা তো আমরা সবাই কম বেশি খেয়েছি, কিন্তু আপনি কি জানেন এই কোল্ড ড্রিঙ্কস তৈরির আসল রেসিপি পৃথিবীতে মাত্র দুজনেরই জানা? সিকিউরিটির কারণে এই দুজনকে কখনো একসঙ্গে ভ্রমণ বা একই বিমানে যাতায়াত করতে দেওয়া হয় না। যদি দুর্ঘটনায় কোনো একজনের কিছু হয়েও যায় তাহলে অন্যজন যাতে এই রেসিপিটি বাঁচিয়ে রাখতে পারেন। কি অদ্ভুত নিয়ম, তাই না? ফ্যাক্ট নাম্বার 5, এবার আসা যাক কচ্ছপের কথায়। আমরা সকলেই জানি বেশিরভাগ প্রাণী তাদের নাক দিয়ে নিঃশ্বাস নেয়, কিন্তু আপনি জানলে অবাক হবেন আমাদের অতি পরিচিত কচ্ছপ বায়ুপথেও শ্বাস নিতে পারে। শীতের দেশে যখন নদী বা পুকুরের উপরিভাগ বরফে ঢেকে যায় তখন কচ্ছপ জলের নিচে দীর্ঘ নিদ্রায় চলে যায়। এই সময় তাদের শরীরের মেটাবলিজম প্রায় 90% কমে যায়। যেহেতু বরফের কারণে তারা উপরে এসে শ্বাস নিতে পারে না, তাই তারা তাদের বায়ুপথের মাধ্যমে জল থেকে সরাসরি অক্সিজেন শোষণ করে বেঁচে থাকে। ফ্যাক্ট নাম্বার 6, আপনি হয়তো মনে করেন কলমের ঢাকনার মাথায় যে ছিদ্রটি থাকে তা হয়তো কালি শুকানো রোধ করার জন্য, কিন্তু না, এই ছোট্ট ছিদ্রটি রাখা হয়েছে মানুষের জীবন বাঁচানোর জন্য। বিশেষ করে ছোট বাচ্চারা পড়াশোনার মাঝে অনেক সময় কলমের ক্যাপ মুখে দেয় এবং অসাবধানতা বশত তা গিলেও ফেলে। যদি এই ক্যাপটি গলায় আটকে যায় তবে এই ছিদ্রটি দিয়ে সামান্য পরিমাণে বাতাস যাতায়াত করতে পারে, ফলে শ্বাস রোধ হয়ে দ্রুত মারা যাওয়ার ঝুঁকি কিছুটা কমে এবং ডাক্তার আসার আগে রোগী কিছুটা অতিরিক্ত সময় পায়। ফ্যাক্ট নাম্বার 7, ভারতীয় সেনাবাহিনী দাঙ্গা হাঙ্গামা দমন করার জন্য এক অভিনব অস্ত্র ব্যবহার করে। তারা বিশ্বের সবচেয়ে ঝাল লঙ্কা ঘোস্ট জালোকিয়া ব্যবহার করে হ্যান্ড গ্রেনেড তৈরির জন্য। এই লঙ্কা দিয়ে তৈরি গ্রেনেড থেকে এক ধরনের মারাত্মক কাঁদানে গ্যাস তৈরি হয় যা অপরাধীদের কাবু করতে সাহায্য করে। আপনি কি কখনো এই লঙ্কা খেয়েছেন? কমেন্টে জানান। ফ্যাক্ট নাম্বার 8, আপনার বাড়িতেও যদি পোষা কুকুর থাকে তাহলে এই ভুলটা কখনোই করবেন না। আপনার প্রিয় কুকুরটিকে ভুলেও কখনো চকলেট খাওয়াবেন না, কারণ এটি তার মৃত্যুর কারণ হতে পারে। চকলেটে থিওব্রোমিন নামক এক উপাদান থাকে যেটি কুকুরের শরীর হজম করতে পারে না। এই থিওব্রোমিন সরাসরি তাদের হার্ট ও ধমনীকে ক্ষতিগ্রস্ত করে, এর ফলে কুকুর মারাও যেতে পারে। ফ্যাক্ট নাম্বার 9, এখন আমাদের মাথা যন্ত্রণা হলে আমরা চট করে কোনো মলম লাগাই বা ওষুধ খাই, কিন্তু 1890-এর দশকে বিষয়টা ছিল একদমই আলাদা এবং ভয়ানক। তখন মনে করা হতো মাথা যন্ত্রণা মানেই কোনো অশুভ আত্মার উৎপাত, আর তাই মাথা ব্যথার ওষুধ হিসেবে মাথায় জোরে আঘাত করা, বরফের ঠান্ডা সেঁক দেওয়া, এমনকি খুলিতে ফুটো করে অশুভ আত্মা তাড়ানোর মতো কষ্টদায়ক পদ্ধতি ব্যবহার করা হতো। ভাবলেই কেমন গায়ে কাঁটা দেয়, তাই না? ফ্যাক্ট নাম্বার 10, এবার আসি ভিডিওর শুরুতে বলা সেই রাজকীয় ট্রেনের কথায়। রাজস্থানের রাজকীয় ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এই বিশেষ ট্রেনটি চালানো হয়। এই ট্রেনে উঠলে আপনার মনেই হবে না যে আপনি কোনো ট্রেনে আছেন। এর ভেতরে রয়েছে বিলাসবহুল রেস্তোরাঁ, বার, স্পা, লাইব্রেরি এবং পার্সোনাল অ্যাটেন্ডেন্ট। প্রত্যেক যাত্রীর জন্য রয়েছে নিজস্ব এসি রুম, ওয়াইফাই, টেলিভিশন ও অ্যাটাচ বাথরুম। ট্রেনটি
7 দিন ব্যাপী আপনাকে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরিয়ে দেখাবে। আর এই ট্রেনে ঘুরতে গেলে আপনাকে জন প্রতি গুনতে হবে প্রায় 15 লক্ষ টাকা। তাহলে চড়বেন নাকি একবার এই ট্রেনে? কমেন্টে জানান। তো বন্ধুরা, আজকের এই তথ্যগুলির মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এমন আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।